একটা সংসারে কিন্তু স্বামী স্ত্রী দুজনকেই বরাবরই ভীষণই দরকার। স্বামীরা যেমন বাইরে কামাই না করলে হয় না, তেমন স্ত্রীরা বাড়িতে কিন্তু ঘর সংসার বাচ্চা কাচ্চা না সামলালে হয় না। তাই দুজনকে সবসময় সুস্থ থাকতে হবে বা ফিট থাকতে হবে। হ্যাঁ, শরীর কখনো কখনো তো খারাপ হবেই, তাই না? তো তার জন্য কিন্তু একটু ভালোভাবে ট্রিটমেন্টও করতে হবে বা আবার খাবার দাবারও ভালো খেতে হবে। এই যে কয়েকদিন ধরে যে পড়ে আছি, তার জন্য ওষুধ খেলে তো হবে না, শুধু একটু ফল টল না গেলে না, এত হাই পাওয়ারের ওষুধগুলো শরীরটাকে এমনি ফেলে দিচ্ছে। একটু ফল খেলে কিন্তু শরীরটা তাও ঠিক হবে। তো ওই মতে ও আবার সকাল সকাল আমার জন্য কতগুলো মৌসুম্বি নিয়ে এসেছে, যে তুমি লাঞ্চ মানে যখনই লাঞ্চ করবে দুপুরে খাবার পরে কিন্তু ফলগুলো একটু বসে কেটে কেটে খেও। কারণ ও তো থাকে না, অফিসে চলে যায়। আমার নিজের যত্ন নিজেকে করতে হবে। তো এই তো যেমন ভাবনা তেমন কাজ, দুপুরে বসে গেলাম লাঞ্চ করতে। ওই তো সকালে আমি বললামই কী কী রান্না করেছি। তো সেটা দিয়ে লাঞ্চ করছি, বেশি কিছু তো রান্না করিনি। কিন্তু এবার দুপুরবেলা আমি খেতে বসে পড়লাম, যে খেয়ে দিয়ে ফলগুলো খাবো। আর হ্যাঁ, আমি কিন্তু একা খাইনি, আমার ছেলেকেও দিয়েছিলাম। যে মায়ের মন বলে কথা, যতই তুমি অসুস্থ থাকো যেমনই থাকো না কেন, সন্তানকে না দিয়ে কোনো মাই খেতে পারবে না। তো আমি কোথা থেকে ব্যতিক্রম হলাম বলো? তো আমিও তাই নিজের জন্য কেটেছি, ছেলের জন্যও কেটেছি, হ্যাঁ ওকেও আবার দিয়েছি, যে তুমিও দুটো নিয়ে যাও অফিসে। আমরা একা একা খাবো শুধু? এই যে মেয়েদের একটা মায়া, মায়ার যে মন, মেয়েরা একা একা কোনো দিনও কোনো কিছু খেতেই পারে না। যতই শরীর ভালো থাকুক বা খারাপ থাকুক না কেন, খারাপের মধ্যেও সবার টেনশন করবে। এই যে আর দুটো ওষুধ আছে, আজ খেলেই শেষ, বাবা বাঁচি, আর ভালো লাগছে না। তো খাওয়া দাওয়া করে এই যে ফল কেটে নিয়েছি, কিন্তু ওষুধটা খেয়ে নিলাম, এরপরে ফলগুলো বসে বসে টুকটুক করে খাবো। ছেলেকেও দিয়ে দিলাম, ছেলে ঘরে বসে বসে ক্লাস করছে আর খাচ্ছে। আর ওকে তো টিফিনে দিয়েছি, এবার আমি আস্তে একটা একটা করে খাবো। আর মৌসুম্বিগুলো না বেশ খেতে ছিল, বেশ মিষ্টি ছিল খেতে। শরীরটাকে না তাড়াতাড়ি ঠিক না করলে আর ভালো লাগছে না, কারণ এই যে সংসারের কাজ টাজগুলো একা হাতে সব করে অভ্যেস না, পড়ে আছে নোংরা হয়ে আছে, দেখতো না আর ভালো লাগছে না। তাই ভাবছি তাড়াতাড়ি আগে ঠিক হয়ে বাড়ি ঘরগুলো ধরবো।